সকলকে সারাদিনের শুভেচ্ছা জানিয়ে আমি আসমা খাতুন ইন্ডিপেন্ডেন্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদিকা আবার কিছু বলতে এলাম। গতকাল থেকে বেশ কিছু গ্রুপে মেসেজ করছে মেয়েরা যে তাদের নাকি সুপারভাইজার বলছে তাদেরকে যারা ইলেকশন ডিউটি করছে না, মানে বিএলও নয় এরকম অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স, তাদেরকে নিজেদের এলাকায় গিয়ে যারা ফর্ম ফিল আপ করবে, মানে বিএলওরা যে ফর্মগুলো দিয়েছে এসআইআরের, সেই ফর্মগুলো তাদেরকে সহযোগিতা করে ফিল আপ করে দিতে হবে। এটা নাকি জেলা থেকে অর্ডার এসেছেন, এসডিও ম্যাডাম, কোথাও এসডিও স্যার, কোথাও বিডিও স্যার, এরকম নাকি অর্ডার দিয়েছে। সুপারভাইজাররা এরকম লিখিত মেসেজ তাদের প্রজেক্টের গ্রুপে দিচ্ছেন এবং ভয়েস মেসেজ দিচ্ছেন যে তারা ভিজিটে আসবে, তাই ভিজিটে এলে যেন প্রত্যেকটা কর্মীকে সেখানে ইউনিফর্ম পরে যেন উপস্থিত থাকে, তারা এলাকার লোকের সহযোগিতা করবে। নাহলে এটা মানে কর্মীরা ভীষণ ভয়ে রয়েছেন যে আমরা এই কাজটা করব কেন। তো আমি সেই সম্পর্কেই বলি। প্রথম কথা, আইসিডিএস ওয়ার্কার কোনো সরকারি কর্মচারী নয়। ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নির্দেশ আছে যে সরকারি কর্মচারীদের দিয়ে এসআইআরের কাজটা করাতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রে, যেমন আমার মতো, আমিও একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আমাকেও বিএলও ডিউটি দেওয়া হয়েছে। যে এলাকায় আমি থাকি বাসিন্দা, সেই এলাকায় কোনো শিক্ষক পাওয়া যায়নি, যার কারণে আমাকে সেখানে দেওয়া হয়েছে। যাকে আমিও সেটা নিয়ে প্রতিবাদটা করিনি, যে যাক আমার পরিচিত এলাকা, আমি কাজটা করে দেব, সেই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু যারা বিএলও ডিউটি করছে না, সেই সমস্ত কর্মীদেরকে জোর করে বলা হচ্ছে আপনারা ফর্ম ফিল আপের কাজগুলো করে দেবেন ফ্রি অফ কস্ট। কেন? অঙ্গনওয়াড়ি ওয়ার্কার কি খেলার পুতুল আমাদের ডিপার্টমেন্টের কাছে? যদি আমরা ডিপার্টমেন্টের আন্ডারে সাম্মানিক কর্মী, তা ডিপার্টমেন্ট যদি আমাদেরকে মনে করে যে আইসিডিএস ওয়ার্কারকে দিয়ে আমরা ফর্ম ফিল আপ করাবো, তাহলে ডিপার্টমেন্ট একটা অর্ডার করে দিক প্রত্যেকটা জেলাতে ডিপিওদেরকে, যে আপনারা কর্মীদেরকে বলে দিন এসআইআরের ফর্মগুলো যেন তারা এলাকার লোকের উন্নয়নের জন্য বসে সহযোগিতা করে তাদেরকে ফিল আপ করে দেয়। কারণ এই যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বিএলওরা, পূর্ব বর্ধমানে নমিতা হাঁসদা বলে যে দিনই মারা গেল বিএলওর কাজ করতে গিয়ে, তার পরিবার কিন্তু একটা টাকা কম্পেনসেশন কোথাও থেকে পাবে না, না আমাদের দপ্তর থেকে, না সরকারি দপ্তর থেকে, কোথাও নয়। সরকারি দপ্তর থেকে পাবে না, তার কারণ হচ্ছে যে আমরা সরকারি কর্মচারী নই। আর আমাদের ডিপার্টমেন্ট আমাদের এরকম কোনো ইন্স্যুরেন্স এখনও পর্যন্ত করে দেয়নি যে আমরা এই যে মারা যাচ্ছি কাজটা করতে গিয়ে সেখানে আমি কোনো কম্পেনসেশন পাবো বা আমার পরিবার কিছু ক্লেম পাবে, সেরকম কিছু নেই। এখনও পর্যন্ত আমাদের প্রজেক্টেরও কয়েকজন মারা গেছেন, তারা কিচ্ছু পায়নি। 50 বছরের ওপরে হলে তো পাওয়ার কোনো গল্পই নেই। তার নিচে হলে মনে 20 টাকার একটা যোজনা আছে, সেই টাকা কজন পেয়েছে আমার এখনও জানা নেই। তাই বলছি সমস্ত কর্মীদেরকে যে সুপারভাইজাররা যে ধুমকিগুলো আপনাদের দিচ্ছে, পরিষ্কার কথা জানাবেন, নিশ্চয়ই করে দেবো যদি আমাদের ডিপার্টমেন্ট অর্ডার করে দেয়। এসডিও সুপারভাইজার ম্যাডামদেরকে অর্ডার করতে পারেন, কারণ ওনারা সরকারি কর্মচারী, কিন্তু একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কারকে অর্ডার করতে পারেন না। আমাদেরকে অর্ডার করলে আমাদের ডিপার্টমেন্ট করবে, সেটা যে কোনো কর্মক্ষেত্রে। আমাদের সঙ্গে রিলেটেড এমন কাজ আমরা সবসময় সরকারি কর্মচারীর আওতায় পড়ি না, আমরা সরকারি কর্মচারীও নই। আর আমাদের ডিপার্টমেন্ট যদি আমাদের কিছু করাতে চায়, তাহলে আমাদের ডিপার্টমেন্ট সেই অর্ডারগুলো আমাদের কাছে দেবে, তারপরেই কিন্তু আমরা এই কাজগুলো করব। তাই আপনারা যারা ভয় পাচ্ছেন তাদেরকে আপনাদের কাছে অনুরোধ এটাই, ভয় পাওয়ার এখানে কিচ্ছু নেই। আপনি যদি কাজটাকে মনে করেন যে অ্যাজ এ পাবলিকের সহযোগিতা করার জন্য করবেন, আপনি ভালোবেসে করতে পারেন, কিন্তু আপনাকে জোর করে কেউ অর্ডার করিয়ে করতে পারবে না, কারণ আপনি এখানে কোনো পারিশ্রমিক পাবেন না। তাই আপনার স্বইচ্ছায় আপনি যদি করতে চান করবেন, না করতে চাইলে না করবেন। আপনি না করলে আপনার কেউ কিচ্ছু করতে পারবে না। তাই সকলে সজাগ থাকুন, সচেতন থাকুন, বিষয়টা জানুন, আর অযথা ভয় পাবেন না, আতঙ্কিত হবে না। আরেকটা বিষয়, এসআইআরের মানে ছবি সংক্রান্ত যে ছবি, আমাদেরকে কান খোলা ছবি দিতে হবে, ব্যাকগ্রাউন্ড সাদা দিতে হবে, এটা কোনো ম্যান্ডেটারি নয়। চাইলেই ছবি দিতে পারেন, কেউ না চাইলে ছবি নাও দিতে পারেন, ছবির এখানে কোনো প্রশ্ন নেই। তাই এই বিষয়টা নিয়েও সবার মধ্যে একটা কনফিউশন ছিল, সেটাও আমি বলে দিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।